এত ভালোবাসিস না আজকে এরকম এরকম কুৎসা গাইছিস কেন? মা গো, ও শুধু আমার মেয়ে দেখলে হবে? তুমি তো ওর গুণ জানো না মা। ওর গুণ যদি জানতে তুমি ওকে নিয়ে যাওয়ারই নাম করতে না। বলছে গুণ, তো মেয়েদের গুণ থাকা তো ভালো, মেয়েরা তো লক্ষ্মী হয়। বলছে যদি সৎ গুণ থাকতো, ভালো গুণ আমার মেয়ের থাকলে আমিও তো বেঁচে যেতাম, কিন্তু আমার মেয়ের তো একটাও ভালো গুণ নেই। বলছে ভালো গুণ নেই মানে? শুনবে? আমি বলতে পারি, কিন্তু তুমি শুনে আবার হার্ট ফেল করবে না তো? বলছে আরে না না, বড়াই বুড়ি সহজে হার্ট ফেল করে নাকি? তুই বল বল, আমি শুনবো। শুনবে? আচ্ছা শোনো তাহলে। আমার মেয়ে একবার যদি মুখে কথা বলে তাহলে ভালো দই পর্যন্ত টকে যাবে। এত ওর মুখে যদি একবার মুখে কথা বলে তাহলে ভালো দই পর্যন্ত টকে যাবে। মানে বুঝতে পারছো তো কেমন মেয়ে আমার? আরো বলি শোনো, ও যদি পথ দিয়ে একবার হেঁটে যায় তাহলে ওর পায়ের যে দুপ দাপ ধুপ দাপ ধুপ দাপ শব্দ, ওই দুপ দাপ শব্দ শুনে গ্রাম শুদ্ধ লোকের ঘুম ভেঙে যাবে। আর ঘুম থেকে উঠে তারা মনে করবে ওদিকে ভূমিকম্প বোধহয় আরম্ভ হয়ে গেল। আমি মনে মনে তাই ভাবি, আমার মেয়ে এত গুণের অধিকারী। আর সব থেকে বড় কথা হলো, ওকে যে তুমি হাটে নিয়ে যাচ্ছ, আমার মেয়ে যে হাটে একবার যায়, শুধু সেই গ্রামে কেন, টোটাল ব্লকেও আর জীবনে হাট বসে না। কেন? কারণ আমার মেয়ে যে হাটে যায়, সেই হাটে ক্রেতা বিক্রেতায় ঝগড়া লেগে যাবে আর হাট ভেঙে যাবে। কুটিলা সবসময় তো কুটকুট কুটকুট করা অভ্যেস। কুটিলাকে শান্ত হয়ে থাকতে পারে? এখানে আছে নাকি কুটিলা? আছে? তাই নাকি? কুটিলা তো কীর্তন শোনে না। এখানে আছে নাকি বাড়ি চলে গেছে? এখানে আছে নাকি বাড়ি চলে গেছে কুটিলা? নেই নেই। আচ্ছা কুটিলা বাড়ি চলে গেছে, এখানে জটিলা আছে না? এখানে কেউই নেই, কারণ জটিলা কুটিলা, জটিলার তো জটিল গতি আর কুটিলার কুটিল গতি, দুজনেই কেউ ভালো নয়। কীর্তন শোনে না, পরনিন্দা পরচর্চা করে বেড়ায়। এখানে যে মায়েরা বসে আছেন তাদেরকে দেখে তো মনে হচ্ছে না জটিলা কুটিলা এত ভক্তিমতী, এত মন দিয়ে। এই রাত 11:30 বাজে এখন, তবুও কত ধৈর্য ধরে আপনারা বসে আছেন, কীর্তন শুনছেন, কীর্তনের রস আস্বাদন করছেন। তা জটিলা কুটিলা এখানে নেই। তবে জটিলা কুটিলা যদি আপনাদের দরকার পড়ে আমাকে একবার বলবেন। আমাদের ওখানে কিন্তু অনেক জটিলা কুটিলা আছে। যদি লাগে আর কি আপনাদের সাহায্য, তাহলে একটা দুটো পাঠিয়ে দিন। জটিলা কুটিলা কি করে? সারাদিন ঝগড়াঝাটি করেই চলেছে। ওই তো ওদের কাজ। তবে কি জানেন তো, ঝগড়া করে কিন্তু বর্তমানে লাভ আছে। মেয়েরা ঝগড়া করবেন, দেখবেন তাতে লাভ হবে। কি লাভ? ঝগড়া করে দেখবেন চুল ছেঁড়াছিঁড়ি হয় মায়েদের মধ্যে। ওই চুল ছেঁড়াছিঁড়ি করতে করতে যে কটা চুল হাতের মুঠোয় উঠে আসে, তাতেই লাভ। এটা কি লাভ? এবার বলি না, বলবো না, থাক না, বলবো না, বলবো না, বলবো লাভের কথা বলবো। আচ্ছা তাহলে বলি, দেখবে ওই যে কটা চুল হাতের মুঠোয় উঠে আসে, কেন লাভ বললাম? বর্তমানে গ্রামে গ্রামে ডমরু বাজিয়ে চুল কিনতে আসে, দেখেছেন? ওদের কাছে চুল দিলেই কিন্তু বাটি পাওয়া যাবে। শুধু বাটি নয়, সংসার সামগ্রী সব পাওয়া যাবে, এমনকি মায়েদের টিপের পাতাও পর্যন্ত পাওয়া যাবে। যদি বাটি পাওয়া যায়, সামনে তো জামাই ষষ্ঠীতে না জামাই আসবে, আর জামাইয়ের পাতে ওই নতুন বাটিতে ডাল দেওয়া যাবে। নিতাই গৌর হরি বল। এই হচ্ছে জটিলা কুটিলা।
তারা ভালো নয়, তাদের ভালো চিন্তা ভাবনা নয়, তাই তো রাধারানীকে এত অত্যাচার করত সর্বদাই। আজকে রাধারানী আমার এত অত্যাচারিত কেন? তার স্বামীও ভালো নয়, ননদিও ভালো না, শাশুড়িও ভালো না। তখন বুড়িমা বলছে, আচ্ছা আচ্ছা তোর মেয়ে, তাহলে তোর মেয়েকে আমি নেবো না, তোর বৌমাকে পাঠিয়ে দে। একই কথা, বৌমাকেও নিয়ে যাব না, বৌমাকেও নিয়ে যেও না, কারণ বৌমা কুলোটা কলঙ্কিনী পোড়ামুখী বউ, ওর মুখ দেখি না। বলছে শোন, ও কথা বললে হবে না, তোর বৌমার চেহারা ভালো, রূপ আছে, খরিদ্দার হবে ভালো, বৌমাকে পাঠিয়ে দে। তখন জটিলা বলছে আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো বৌমাকে নিয়ে যাও, তবে যেন বেলায় বেলায় আবার ঘরে চলে এসো, কেমন? বলছে আচ্ছা ঠিক আছে, তোর বৌমাকে আগে ডাক, তার সঙ্গে কথা বলি। জটিলা যে রাধারানীকে ডেকে দিলেন, ডেকে দেওয়ার পরে বললেন, বৌমা দেখো বড়াই মা এসেছে, তাই মথুরার হাটে যাও, বড়াই মার সঙ্গে বিকিকিনি করে এসো। তখন রাধারানী বললেন, মা আমি কি একটু বড়াই মার সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ তুমি কথা বলো। তখন রাধারানী বড়াই মাকে ঘরের মধ্যে ডাকলেন, আর তার সঙ্গে নিজের দুঃখের কথা প্রকাশ করছে। বলি মা গো শোনো, বড়ি মাই কহিতে ডরাই, যে মোর মনের শোনো বড়ি মা কহিতে ডরাই, যে মোর মনের দুঃখ কারে না কহবি শপথি হামারি, দেখো হবি চাঁদ মুখ, দেখো হবি চাঁদ মুখ। দুঃখ কাটে না কহবি শপথি হামারে, দেখা হবি চাঁদ মুখ, দেখা হবে চাঁদ মুখ। বাগিনী মাঝারি বসতি হামারি, বাজারে বসতি হমারি, না ছাড়ি দিঘর আরে বাগিনী মাঝারে বসতি হামারি, না ছাড়ে দীঘল বাঘিনী মাঝারে বসতি হমারি, আছাড়ি দীঘল শ্বাস। আবার যমুনার জলে যেতে মানা আছে, আমি না পড়ে নির্মমা। যমুনার জলে যেতে মানা আছে, না পারিনি আমার যমুনার জলে যেতে মানা, আমার যমুনার জলে যেতে মানা, কালো মেঘ পানে চাইতে মানা। যমুনার জলে যেতে মানা, মেঘ পানে আমার চাইতে মানা, আমার নীল শাড়ি পরতে মানা, পানে চাইতে মানা, আমার নীল শাড়ি পরতে মানা। পানে চাইতে মানা, আমার নীল শাড়ি পড়িতে মানা, পানে চাইতে মানা, আমার নীল শাড়ি পড়িতে মানা। পানে চাইতে মানা, যমুনার জলে যেতে মানা, না পড়িলে দেবো বাস, না পড়িলে দেবো বাস। সখীরা তখন বলছে, রাধে আমরা জানি তোর কত দুঃখ, তোর কত কষ্ট, তা তোর দুঃখের কথা এখন থাক, এখন আয় তোকে তাড়াতাড়ি সাজিয়ে দিই, কারণ বুড়িমা অনেক সময় বসে আছে। তেমন সময়
রাধারানীকে সখীরা যে যেখানে যেমন সাজে তেমনি মনের মতো করে সাজালেন। সাজানো হয়ে গেলে রাধারানী যতন করে সমস্ত পসরা সাজিয়ে দধি ঘৃত ছানা মাখন সমস্ত পসরা সাজিয়ে সেই পসরাতে বিচিত্র রঙের বসন দিয়ে ঢাকনি দিলেন। ঢাকনি দিয়ে সকলে সারি সারি পসরাগুলো সাজিয়ে মাথার উপরে নিয়ে সারিবদ্ধভাবে চলেছে। সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পড়ে সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পড়ে আরে সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি 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 সারি সারি পসরায় পারে পারে সারি সারি পসরাও পরে উপরে আর সারি সারি পসরায় পরে উপরে তাহাতে উড়ানি ভালি বিচিত্র নেতের পারে তাহাতে উড়ানি ভালো বিচিত্র নেতের পানি দাসী শিরে ঝলমল করে পারে দাসী শিরে জলমল করে ও আজ মাথায় পসরা করি ধায় রাধা সুন্দরী মাথায় পসরা করি তাই রাধা সুন্দরী মাথায় পসরা করি ধাই রাধা সুন্দরী মাথায় পসরা করি তাই রাধা সুন্দরী গোপনা গরে গণ সঙ্গে সঙ্গে গোপনা গরে গণ সঙ্গে সঙ্গে গোপনা গরে গণ সঙ্গে সঙ্গে আর গোপনা গরে গণ সঙ্গে সঙ্গে সবাই সারি সারি চলেছে সারি সারি চলেছে আজ যতে পেরুনারি সারি সারি চলেছে বলি যতে গো বলি গৃহ কর্ম সারি সারি যত রাধে বলি রাধে গৃহকর্ম সারি সারি আজ গৃহকর্ম সারি সারি গৃহকর্ম সারি 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 চলেছে সারি সারি চলেছে গোপনা গরি গণ সঙ্গে সঙ্গে গোপনা গোপনা গরে গণ সঙ্গে সঙ্গে গোপনা গরে গণ সঙ্গে আজ গোপিনী দিগের গমনগতি দর্শন করে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, ব্রজগোপীর ভাব লইয়া যেই জন ভজে ভাবযোগ্য দেহ পাইয়া কৃষ্ণ পায় ব্রজে। তাই আজ আজ চলেছে আজ চলেছে আজ চলেছে 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 রে যমুনা কইলে চলেছে রে আজ চলেছে আজ চলেছে 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 রে যমুনা বলে চলেছে রে আজ চলেছে 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 রে চলেছে আজ চলেছে 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 রে যমুনা বলে চলেছে রে যমুনা বলে চলেছে রে মাথায় রে দধি পসরা দধি পসরা দধি পসরা আর মাথায় রয়ে দধি পসরা দধি পসরা দধি পসরা ফুটন্ত কমল যেন হেলিয়া দলিয়া চলেছে রে ফুটন্ত বলো যেন
সখীগণকে সঙ্গে করে নিয়ে যমুনার তীরে এসে উপনীত হলেন। যমুনার তীরে এসে দেখছি কি আশ্চর্য, আজ তো যমুনা বেড়েছে, এত উছলি উছলি পড়ছে কেন, এত উছলা তরঙ্গ কেন? আজ তো যমুনা বেড়েছে, আজ তো আর বিকে যাওয়া হবে না। এ কথা বড়াইমাকে বলতে বড়িমা বললেন, রাধে অত ভয় কেন পাচ্ছিস, আমি নীতি নীতি এই ঘাট পার হয়ে বিকে যাই। রাধারানী বলছে, আচ্ছা বড়িমা এই কি যমুনার ঘাট? হ্যাঁ এই তো সেই যমুনার ঘাট, কিন্তু যমুনার ঘাট যদি হবে তাহলে নাবিকও দেখছি না, নৌকাও দেখছি না, আমরা কেমন করে পারে যাব? এই যদি যমুনার ঘাট হবে। তখন এই কথা শুনে বড়িমা বলছে, কে বলেছে নাবিক নেই, কে বলেছে নৌকা নেই? তোরা ভালো করে দেখেছিস এখনো? তাকিয়ে দেখ, দেখ নাবিককে পেয়ে যাবে। অমনি সখীরা তাকিয়ে দেখলেন, হ্যাঁ ওই তো, এই রাধে ওই দেখ, ওই দেখ, ওই যে দেখা যাচ্ছে একটা নাবিক নৌকা নিয়ে দাঁড়িয়ে আছে আর ধীরে ধীরে নৌকা বাইছে। কিন্তু ওই নাবিক এত ধীর গতিতে নৌকা বাইছে, ও যতক্ষণে আমাদের নিকটে এসে পৌঁছাবে ততক্ষণে বিকেল বেলা বয়ে যাবে। বড়িমা বলছে, তোরা যখন বুঝতে পারছিস তাহলে চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন, নাবিককে ডাক। তখন রায়ধনী নাবিককে ডাকলেন, ও নাবিক, নাবিক, আরে ও নাবিক আমাদের পার করে দাও, বিকেল বেলা তো বয়ে যাচ্ছে, মথুরার হাটে কখন যাব? তখন গোবিন্দ আমার রাধারানীকে দেখতে পেয়ে ধীরে 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 যেই না রাধারানী এবং সখীগণের নিকটে আসছে নৌকা বাইতে বাইতে, হঠাৎ লক্ষ্য করলেন, দাঁড়া দাঁড়া সখীগণ, তোরা নাবিককে একবার ভালো করে লক্ষ্য করে দেখ, ও যদি সত্যি নৌকার নাবিক হয় আর তার জাতি ব্যবসায়ী যদি নেগিরি হয়, তাহলে তাহলে ওর নৌকাখানি দেখ, রজত কাঞ্চন মণিমুক্তা দ্বারা সুসজ্জিত করা, কিন্তু কিন্তু একটা সামান্য নৌকার মাঝি, তার পক্ষে তো রজত কাঞ্চন সোনা দানায় মোড়া নৌকা নৌকা পাওয়া এত সহজ নয়। তাহলে এর পেছনে কারণটা কি? আবার ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ওরে জঠর অঞ্চলে বাঁশি গোজা, মাথার উপরে ময়ূরের পাখা চূড়া বাঁধা। চূড়া বাঁধা কেন? বড়িমা বলছে, ওর মাথায় চূড়া বাঁধা কেন জানিস? ওই নিয়ে জগৎ চূড়ামণি, তাই চূড়া বাঁধা চূড়াই একমাত্র উহার প্রতীক। চূড়া দেখলে সবাই ওকে দেখে চিনতে পারে। আচ্ছা এটা না হয় মানলাম, কিন্তু ওর যে জঠর অঞ্চলে বাঁশি গজা, এই বাঁশি কি জন্য? বলছে, ইহ জগতে যদি কেউ পার ঘাটে আসতে যে পথ ভুলে যায়, ইহ জগতে যদি কেউ পার ঘাটে আসতে যে পথ ভুলে যায়, তাহলে ওই নে বাঁশি বাজিয়ে তাদের ঘাটের সঠিক পথ দেখিয়ে দেয়। আচ্ছা তাই নাকি? এটাও না হয় মেনে নিলাম, কিন্তু রজত কাঞ্চনে নৌকাখানি কেন সাজানো? রজত কাঞ্চনে নাখানি সাজানো, রজত কাঞ্চনে নাখানি সাজানো, আরে বাজেছে কিঙ্কিনি যা, আরে রজত কাঞ্চনে নাখানি সাজানো, বাজেছে কিঙ্কিনি যা, মনে বাধা কেরো, আবার অপরূপ যাতে শোভে না হাতে, মনে বাধা কেরো। এত রজত কাঞ্চন কোথাও পেলো, রজত কাঞ্চন কোথায় পেলে, পার ঘাটার নে হয়ে রজত কাঞ্চন কোথায় ওই না পারের ঘাটার নিয়ে হয়ে, যার জাতি ব্যবসা নয়া
বুড়িমা বলো বলো। আর ওই দেখো ওই মেয়ের স্বভাব কিন্তু ভালো লাগছে না, কেমন ভাবে আমাদের দিকে দেখছে দেখো। বুড়িমা তখন বলছে এই 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 তোরা কাকে এমন বলছিস রে, কাকে এমন বলছিস? হ্যাঁ ওই মেয়েকে জানিস? ওই বাসিদারা সবাইকে ঘাটের পথ দেখিয়ে দেয়। বলছে হ্যাঁ হ্যাঁ এবার বুঝতে পারলাম ওর নৌকাখানি রজত কাঞ্চনে সুসজ্জিত করা কেন। ওই বাসিদারা সবাইকে ঘাটে ডেকে ডাকাতি করে, ওই জন্যই তো ওর নৌকাখানি রজত কাঞ্চনে সুসজ্জিত করা। আর ওর ভাব লক্ষণ কিন্তু মোটেই ভালো লাগছে না। হাসিতে হাসিতে গীত আলাপিছে, হাসিতে হাসিতে গীত আলাপিছে, ঘুরাইছে রাঙাকে। আরে হাসিতে হাসিতে গীত আলাপিছে, ঘুরাইছে রাঙাকে। আরে চাপাইয়া নাই কি জানি কি চাই চঞ্চল হারে দেখি, আরে চাপাইয়া নাই কি জানি কি হয় চঞ্চল হারে দেখি। বলি মেয়ের কেন আঁখি ঘুরে, নেয়ের কেন আঁখি ঘুরে, মেয়ের স্বভাব ভালো নয় মানের কেন আঁখি ঘুরে, বলে নেয়ের স্বভাব ভালো নয়। বলি পার ঘাটার মেয়ে দেখে হরি বল হরি আর ঘাটার নেয়ে হয়ে, এর কেন আঁখি ঘুরে, নেয়ের কেন আঁখি ঘুরে। এর কেন আঁখি ঘুরে। শোন, তোদের যদি সত্যি পারে যাওয়ার ইচ্ছা হয় একযোগে নাবিককে ডাক। তখন সখীরা ডাকছে ও নাবিক আমাদের পার করে দাও। তখন গোবিন্দ নৌকাখানি কুলে লাগিয়ে সখীদের বলছে হ্যাঁ গো আমাকে ডাকছো? বলছে হ্যাঁ আমরা পার হব তো, পার করে দেবে না? পার করে দাও। বিকেল বেলা যে বয়ে গেল, বলছে পার তো করবো কিন্তু আমার ছোট নৌকা ভাঙা নৌকা, একজন বই দুইজন পার করা সম্ভব নয়, তবে পার করতে পারি, আমাকে প্রতিজনে 16 আনা করে দিতে হবে। বলছে 16 আনা করি? আমরা 16 আনা করি কোথায় পাবো? আমরা সামান্য গোপন নারী, এখনো আমরা মথুরায় বিকিকিনি করতে পারিনি। বিকিকিনি করার পরে যা হবে উপার্জন আমরা তাই তোমাকে দিয়ে যাব। নাবি আমাদের পার করে দাও না, আমরা তোমাকে একা না দিব কৌড়ি পার করে দাও তাড়াতাড়ি। কানা দেব কোটি পার করে দাও তাড়াতাড়ি। সে দেখো বেলা নাহিয়া, চেয়ে দেখো বেলা নাহিয়া, সে দেখো বেলা নাহিয়া। কি বললে? আমি একা নাই পার করি না, আমি একা নাই পার করি না, আমি একা নাই পার করি না, আমি মাঝি একা নাই পার করি না, আমি মাঝি একা, আমার সঙ্গে আছে আরেকজন। আমি মাঝি একা, হরি বল হরি বল। মাঝি একা না, সঙ্গে আছে আরেকজন, আমি মাঝি একা না, সঙ্গে আছে আরেকজন, আমি তার করি না। একা নাই পার করি না। ঠিক আছে তুমি এক আনাতে পার করবে না তো, তাহলে তোমাকে 2 আনা দেব। আমি 2 আনায় পার করি না, তুই আনাই পার করি না, 2 নয়ন এক না হলে 2 আনায় পার করি না। তুই নয়ন এক না হলে তুই আনাই পার করি না। কেন 2 আনায় পার করবে না কেন? 2 নয়ন এক না হলে আমি 2 আনায় পার করব না। আচ্ছা তাহলে 3 আনা? না না আমি 3 আনায় পার করি না। তিন আনাই পার করি না, 3 পর্ব শেষ না হলে 3 আনায় পার করি না। তিন পর্ব শেষ না হলে তিন আনাই পার করি না। তাপ জ্বালা না ঘুচিলে 3 আনায় পার করি না। ত্রিতাপ জ্বালা না ঘুচিলে তিন আনাই পার করি না। ত্রিতাপ জ্বালা সেটা আবার কি? এই ত্রিতাপ জ্বালা হচ্ছে আদি দৈবিক, আদি ভৌতিক এবং আধ্যাত্মিক, এই হচ্ছে ত্রিতাপ জ্বালা। আচ্ছা ঠিক আছে তাহলে 4 আনা দেব, 4 আনা এবার পার করে দাও না। আমি 4 আনায় পার করি না, চার আনাই পার করি না, চতুর পর্ব শেষ না হলে 4 আনায় পার করি না। চতুর পর্ব শেষ না হলে চার আনাই পার করি ঠিক না। আছে 5 আনা করে দেব, আমি 5 আনায় পার করি না। আমি পাঁচ আনাই পার করি না, পঞ্চতত্ত্ব না জানিলে 5 আনায় পার করি না। পঞ্চতত্ত্ব না জানিলে পাঁচ আনাই পার করি না। সে কি পঞ্চতত্ত্ব? সেটা আবার কি? হ্যাঁ পঞ্চতত্ত্ব, পঞ্চতত্ত্ব মানে জানো না? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই হচ্ছে 5 আনা। তাহলে 6 আনায় পার করো। না না ষড়রিপু বস না হলে আমি 6 আনাতে পার করবো না। ষড়রিপু
কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই হচ্ছে ষড়ঋতু। বলছে তাও পার করবে না? আচ্ছা ঠিক আছে, 7 আনা দেবো। এবার আর কোনো কথা বলো না, পার করে দাও। 7 আনাতেও হবে না। তোমরা সাথে সাথে না থাকলে আমি 7 আনায় পার করবো না। ঠিক আছে, 8 আনা দিচ্ছি, 8 আনায় পার করে দাও। না না, 8 আনায়ও হবে না। বলছে কেন? 8 আনা তো 16 আনার অর্ধেক, অর্ধেকই না হয় নাও, আর অর্ধেক পরে নিও। ও সব হবে না, আমি 16 আনা বলেছি যখন 16 আনাই নেব। আচ্ছা ঠিক আছে, 8 আনায় পার কেন করবে না? 8 আনায় আটে না, তাই আমি 8 আনায় পার করব না। আর 9 আনা, 9 আনাতেও হবে না। নববিধা ভক্তি ছাড়া আমি 9 আনায় পার করি না। নববিধা ভক্তি কি? নববিধা ভক্তি শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং পূজনং দাস্যং সক্ষাত্মা নিবেদন। অর্থাৎ শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন পূজন দাস্য সক্ষাত্মা নিবেদন, সক্ষ এবং আত্মনিবেদন, এই হচ্ছে নববিধা ভক্তি। এই নববিধা ভক্তি না জানলে আমি 9 আনায় পার করি। ও ঠিক আছে, 10 আনায় পার করো। বলছে না, 10 ইন্দ্রিয় বৈষ্ণবনে আমি 10 আনায় পার করবো না। আমাকে ষড়ঋপু আর 10 ইন্দ্রিয় দিলে তবেই আমি পার করব, নইলে পার করব না। তখন রাধা রানী ভাবছি কি সমস্যায় পড়লাম। আচ্ছা ঠিক আছে, তাই দেব, এবার পার করে দাও। তাই গোবিন্দ আমার সবাইকে নৌকায় চড়বার আদেশ দিলেন। আদেশ পেয়ে রাইধনী আমার যেই নৌকায় উঠেছে, অমনি গোবিন্দ আমার রাধা রানীকে এবং সখীগণকে সঙ্গে নিয়ে তখন মাঝ নদীতে পৌঁছে গেলেন। ধীরে ধীরে নৌকা বাইতে বাইতে যখন মাঝ নদীতে পৌঁছে গেলেন, তখনই যোগমায়ার মায়া প্রভাবে ভীষণ ঝড় উঠল, আর গোবিন্দ আমার মাঝ নদীতে নৌকা টলাতে লাগলেন। তখন ভয়াক্রান্ত হয়ে সখীগণ গান গাইছেন, তোরই ডুবায়ো না হে মা যোগমায়া যোগেশ্বরী, তুমি রক্ষা করো মা। এই যে বিষম তরঙ্গে আমরা যদি ডুবে মরি, তাহলে তাহলে যে কি হবে? এই জগমাঝে কে বলবে দীনবন্ধু হরি, আমাদেরকে রক্ষা করো মা। যেই নৌকা টলাতে লাগলেন গোবিন্দ, সঙ্গে সঙ্গে রাধা রানী বধূ আমায় বাঁচাও, বধূ আমায় বাঁচাও বলে গোবিন্দের কণ্ঠ জড়িয়ে ধরেছে। আর গোবিন্দ রাধা রানীকে ধরে যমুনার বক্ষ মাঝে যেই ঝাঁপিয়ে পড়লেন, অমনি যমুনার মনোবাসনা পূর্ণ হয়ে গেল। রাধা গোবিন্দ যুগল বক্ষে পেয়ে, তাই ভাসিতে ভাসিতে লাগিল আসিয়া, ভাসিতে ভাসিতে লাগিল আসিয়া, নিভৃত নিকুঞ্জ বনে, ভাসিতে ভাসিতে লাগিল আসিয়া, নিভৃত নিকুঞ্জ বনে। আর যে বাসা ছিল বিধি পুরাইল, যে বাসা ছিল বিধি পুরাইল, দাস জগন্নাথ বনে, দাস জগন্নাথ বনে, তারা কুঞ্জে এসে দাঁড়াইল, তারা কুঞ্জে এসে দাঁড়াইল, রাধা গোবিন্দ দুজনে কুঞ্জে এসে দাঁড়াইল, ওই রাধা গোবিন্দ দুজনে তারা কুঞ্জে এসে দাঁড়াইল। রাধা গোবিন্দ রাধে রাধে তারা কুঞ্জে এসে দাঁড়াইল, রাধা গোবিন্দ দুজনে, কুঞ্জে এসে দাঁড়াইল, রাধা গোবিন্দ দুজনে, তারা কুঞ্জে এসে দাঁড়াইল, রাধা গোবিন্দ দুজনে, কুঞ্জে এসে দাঁড়াইল, দাস জগন্নাথ বনে। দাস জগন্নাথ ভরে। তাই আজ রাধা গোবিন্দ আমার এবং সখীগণ ভাসতে ভাসতে নিবৃত নিকুঞ্জ কাননে এসে উপস্থিত হলেন এবং সকলে ভিজে বসন পরিত্যাগ করে শুভ্র বসন ধারণ করে বলছে, রাধে তোরা যুগল হয়ে দাঁড়া, আর তোদের যুগল মাধুরী একবার আমরা দর্শন করি। অমনি রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়ালেন, আর সখীগণ তাহা দর্শন করে
পুষ্প বর্ষণ করতে লাগলেন রাধা গোবিন্দের অঙ্গে। এমন সময় শ্যামের বামে দাঁড়াইলেন নবীনা কিশোরী। শ্যাম বামে দাঁড়াইলেন নবীনা কিশোরী। আজ শ্যাম বামে দাঁড়াইলেন নবীনা কিশোরী। আজ শ্যাম বামে দাঁড়াইলেন নবীনা কিশোরী। সখীগণ জয় দেয় যুগল রূপ হেরি। সখীগণ হরিব রূপ হেরি। আজ মিলন হলো, আজ মিলন হলো, আজ মিলন হলো। রাধা শ্যামের মিলন হলো। আজ রাধা আজ শ্রী যমুনার বক্ষ মাঝে, রাধা শ্যামে যমুনা বক্ষ মাঝে, রাধা শ্যামে যমুনা বক্ষ মাঝে, রাধা শ্যামে যমুনা বক্ষ মাঝে রাধা শ্যামে আজ মিলন হলো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমাদের নৌকা বিলাস লীলা আমি এখানে বিশ্রাম রাখলাম।